কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার প্রয়োজন পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার প্রয়োজন পড়ে। মিষ্টি মিষ্টি কথা বললেই সব মানুষ মিছরির মতো মিষ্টি হয় না। কিছু কিছু মানুষ মিছরির ছুরির মতোও হয়, যা মুহূর্তেই আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিতে পারে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন তা থাকবে না। তবে আজ যারা খারাপ আচরণ করলো তাদেরকে সারা জীবন মনে থাকবে। কষ্ট পেলেও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। এটা তাদের পারিবারিক শিক্ষার পরিচয়। দেখতে সুন্দর মানুষ চাইলেই অনেক খুঁজে পাওয়া যায়, কিন্তু সুন্দর মনের মানুষ কেবল ভাগ্য করে পাওয়া যায়। অপরিচিত মানুষগুলোর থেকে আমাদের ঠকায় বেশি আমাদের চেনা পরিচিত আশেপাশের মানুষগুলোই। এই পৃথিবীতে ভালো সেজে থাকার মানুষ হয়তো অনেক খুঁজে পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালো মনের মানুষ খুবই কম পাওয়া যায়। কিছু কিছু মানুষ আছে যাদের কাছে পৃথিবীর সবথেকে দামি জিনিস হলো অর্থ। অর্থ দিয়েই মানুষের মনুষ্যত্বের মাপকাঠি তাদের কাছে বিচার করা হয়। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর যেমন আর ফেরানো যায় না, ঠিক তেমন মানুষের মুখ থেকে বেরিয়ে যাওয়া কথাও কখনো ফেরানো যায় না। মুখের ভাষা বলে দেয় মনোভাব কেমন, আর তর্ক বলে দেয় জ্ঞান কেমন। অহংকার বলে দেয় টাকা কত আছে, আর আচরণ বলে দেয় পরিবার কেমন। স্পর্শ বলে দেয় চরিত্র কেমন, পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন, আর ইচ্ছা শক্তি বলে দেয় ভবিষ্যৎ কেমন। দেখতে সুন্দর হলেই সবসময় মন সুন্দর হয় না, কিন্তু মন সুন্দর হলে তার সবটাই সুন্দর হয়। জীবনে অনেক হারানো জিনিস ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়ার সময় কখনো ফিরে পাওয়া যায় না। তা আমাদের মনের মণিকোঠায় স্মৃতি হয়ে থেকে যায়। স্বার্থের টানে যারা কাছে আসে আর স্বার্থ ফুরিয়ে গেলেই দূরে সরে যায়, তারা আর যাই হোক কোনোদিনও কারোর আপন হতে পারে না। সম্মান জিনিসটা অনেকটা নিউটনের তৃতীয় সূত্রের মতো, অর্থাৎ যতটা তুমি দেবে ঠিক ততটাই ফেরত পাবে। ঝগড়ার পর ক্ষমা চাইলে সম্পর্ক গভীর হয়, কিন্তু প্রত্যেকবারই যদি একজনকেই ক্ষমা চাইতে হয় তাহলে সে সম্পর্কটা সঠিক নয়। সেখান থেকে বেরিয়ে আসা উচিত, কারণ ভালোবাসার স্থান পায়ে নয়, ভালোবাসার স্থান হলো বুকে। অনেক মানুষেরই স্বভাব আছে অকারণে অন্য মানুষকে অপমান করা, তবে সেক্ষেত্রে আপনি কোনো দোষ না করা সত্ত্বেও অপরজন বা সেই ব্যক্তি যদি আপনাকে অপমান করে থাকে, তবে আপনি তর্ক না করে শান্তভাবে অথচ দৃঢ়তার সঙ্গে তার বলা কথাগুলো যে ভুল সেগুলো তাকে বুঝিয়ে দিন। আর সেটা যদি সে বুঝে যায় তবে ভালো, আর তাতে যদি কাজ না হয় তাহলে আপনি তাকে এড়িয়ে যান, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিন এবং তার সাথে কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দিন। দেখবেন সে তার অপমানের সঠিক যোগ্য জবাবটা পেয়ে যাবে। বিয়ে দেবার আগে ছেলের বাড়িঘর সঠিক আছে কিনা তা যাচাই করার আগে বাড়িতে থাকা মানুষগুলো সঠিক কিনা সেটা যাচাই করা বেশি জরুরি। ক্ষমা তাকেই করা যায় যে অজান্তে ভুল করে, কিন্তু যে জেনে শুনে ইচ্ছা করে ভুল করে তাকে কখনোই ক্ষমা করে দেওয়া যায় না। ভালোবাসার মানুষটি পাশে থাকলেও যে তার মূল্য দিতে জানে না, দূরে সরে গিয়ে তাকে সে মূল্যটা বুঝিয়ে দিতে হয়। কাউকে এক নাগাড়ে কোনো বিষয় বোঝানোর পরেও সে যদি বুঝতে না চায় তবে এটা বুঝে নিতে হবে যে সে ইচ্ছা করে না বোঝার ভান করছে। যে ঠকায় সেও ঠকে যায়, তবে অপেক্ষা শুধু সময়ের। নিজেকে ভালো রাখার জন্য যে কত রকমের অভিনয় করতে হয় তা শুধু সেই মানুষগুলোই জানে যাদের সময়টা খারাপ চলছে। জীবনে চলার পথে কিছু সাদা কালো সময় আসে যা রঙিন করতে আর কখনোই মন চায় না।
জীবনে কেউ আসার আগে জীবনটা সুখের থাকে, কিন্তু জীবনে কেউ এসে যদি ছেড়ে চলে যায় তাহলে জীবনটা অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে ফেলা উচিত। আর যে নিজেকে পরিবর্তন করতে পারে না তার মতো দুঃখী এই পৃথিবীতে আর কেউ নেই। খুব কাছ থেকে কোনো জিনিসের মাধ্যমে পাওয়া আঘাতে আমাদের শরীরে যেমন গভীর ক্ষত সৃষ্টি হয়, ঠিক তেমনভাবে আমাদের খুব কাছের মানুষগুলোর থেকে পাওয়া কথার আঘাতে আমাদের মনের মধ্যে গভীর ক্ষত সৃষ্টি করে। জীবনের লক্ষ্য পূরণ করতে গিয়ে কোনো পথ হাঁটার সময় যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, লক্ষ্যটাকে নয়। গাছ তার পাতা হলুদ হয়ে গেলে সেই হলুদ পাতা ঝরিয়ে ফেলে, কিন্তু নিজের জায়গা বদলে ফেলে না। সূর্যের আলো যেমন পৃথিবীর সমস্ত অন্ধকার মুছে দেয়, ঠিক তেমনভাবেই আশার আলো আমাদের জীবনের ও মনের সমস্ত অন্ধকার মুছে দিতে পারে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, আর এই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে।